শাহাবুদ্দিন নামে যে ছেলেটার লাশ আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেবে চিঠি দিয়ে উঠাইছিলাম, আমার চোখে নিজে দেখছি। লেখা আছিল লাশটা ফিরত দিয়া দিও, নিচে লেখা ফকির আব্দুল লতিফ ফুলতলি। আটলান্টিক মহাসাগরের যে ঘটনা ঘটছিল ও বাদেশ্বরের আনসার মিয়া সাহর মেয়ে আর তান বাগ্নি ইগুন তো লাশ পাইছিল আমার পীর মুর্শিদ ফুলতলি সাহর এক চিঠি পাইয়া। ওই আমেরিকার আটলান্টিক মহাসাগরে খালি লাশ পাইছে না, বরং যে মাছে তিনটা মেয়েরে খাইলিছিল সমুদ্রের বড় মাছে, এই মাছটা পর্যন্ত আল্লাহর অলির তাবিজ হইয়া বাসি লইয়া টুপি মাথার দিছ। তোমার বাপর নাম জিতেন্দ্র কুমার দাস উর্ফে বড়ুয়া বাস, ওটা তাকলো নেজদি জমিন সাহায্য নাই দান মার ভিন্ন দুধটি থাকিল। মাগরিবর টাইম হইলে খালি হুড়ুলুলু দিলে কিয়ামত পর্যন্ত আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীয়ে ফরমাইন আমার উম্মতর আলিম হল হইবা সত্যিকার আমি নবীর ওয়ারিস। আর এই আলিম হল মাঝে আল্লাহর কিছু মায়ার প্রিয় বন্দাবান্দি হল, আল্লাহর কিছু মায়ার কিছু বন্দাবান্দি হল আলিম উলামা সহ ওলি আল্লাহ হল, জেরার উসিলা কিয়ামত পর্যন্ত ই জমিন দিনের দাওয়াত চলতে থাকে। বড় করি হোক সুবহানাল্লাহ। আজান কত? আচ্ছা সময় তো হাজিরিন, আমি আবো কিন্তু আউলিয়া শব্দটার জখরাতু গেছি, আবো কেরামত তো ধরছি না। কেরামত বাটি করে কইলাই দুইটা কথা। কেরামত, কেরামত বলতে কিতাব সুজা আমরার ভাষা হইল যে বিষয়টা অস্বাভাবিক, সুজা হোক কিতা বাহ্যিক দৃষ্টিকোণ যে বিষয়টা মানার মতো নাই, দেখলে বিশ্বাস আইতো নাই, শুনলে বিশ্বাস আইতো নাই, কেউ কইলে মনের মাঝে সন্দেহ আইতে পারে, এমন অস্বাভাবিক কাম আল্লাহ যদি তার কোনো গুলাম বান্দারে দিয়া গোটাই লিতা চাইন, ইয়া আল্লাহরই ক্ষমতা আসেনি না নাই? তোরা কইতে ক্ষমতা আসেনি? ও যে আল্লাহর প্রিয় বন্দাগুলোর দ্বারায় অস্বাভাবিক কামরে স্বাভাবিক কোরআনিয়া দেয় এই জমিনের মাঝে, এমন কিছু অস্বাভাবিক বিষয়গুলার সমাজে প্রকাশ পায় কারামত হইয়া। জুড়ে সুবহানাল্লাহ। সংক্ষেপে আপনার সামনে একটু আগে যে উদাহরণটা আনছিলাম, যে মানুষের লগে আমার সম্পর্ক নাই, আইজ দেখো ইয়া আজকে যদি আমি টাকা 2 লাখ খুঁজি দিতা নাই, কিন্তু যার লগে সম্পর্ক হয়ে গেছে দীর্ঘদিনের সম্পর্ক, ই মানুষের কাছে চাইলে অন্তত দেখবা না, তবুও সন্তুষ্টজনক জবাব মাত্র কোয়া। কিন্তু আল্লাহর গেছে যখন আল্লাহর কোনো বন্ধুয়ে যখন কিচ্ছু চাইয়া বই যায়, ই জিনিসটা না দিবার রইল আল্লাহ ই গুলামর রায় চাইয়া, ই গুলামরে খুশি করার লাগি আল্লাহ তার গুলামর খাতিরে এই অস্বাভাবিক কামটারে আল্লাহ স্বাভাবিক করিয়া দিলে হইতে সুবহানাল্লাহ। যেমন আমরা অন্য যত বইছি, আমরা সবে যদি হই বলে সুরমা নদীত নিয়ে যায় না, মাঝে উঠি আমরা পার হইতাম, সারার মাঝে খেউরি ক্ষমতা আসেনি? মাত্তা নাই সাহেব আসেনি? নাই। কিন্তু আল্লাহর অলি শাহজালাল সাহেবে এ হরিণীর চামড়ার যায় নমাজ বিছাইয়া 360 জন লিয়া পার হয়ে গেছেন বলে, ইখান তো বিশ্বাসের জুকা নাই বলে জয়, ইখান বিশ্বাসের জুকা নাই, কিন্তু ই বিশ্বাস আমি মুমিন হিসাবে করি, আল্লাহ চাইলে তার গুলাম বন্দারে দিয়ে ইখান গোটা নিল। আইতা শোনা ভাই না তুলিয়া হোক, এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? বুড়া হোক, এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? আর জেন চাইছই নেন কিতা আব্দুল্লাহ আদলাহান বেটানি মাথকা আব্দুল্লাহ আদলাহান 1 কোটি মানুষে দেখান কইলে হইতো না, শাহজালাল এইখান কইলে আল্লাহ কবুল করিলে। কথা ঠিক না? ঠিক না? ও তো মৌলানা সাহেব আপনারা মসজিদের ইমাম সাহেব সম্ভবত আমার এলাকাত বাড়ি খাট খাই, আমার বাড়ি মানিক না জিকাক্কা, আমরা চকুর সামনে ঘটনা ঘটছে। শাহাবুদ্দিন নামে যে ছেলেটার লাশ আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেবে চিঠি দিয়ে উঠাইছিলাম, আমার চোখে নিজে দেখছি। 6-7 দিনের মাঝে লাশের খবর মিলছিল না, শেরপুর পর্যন্ত তুকাইয়া মিলছিল না, কিন্তু আল্লাহর অলির ছোট্ট এক টুকরা কাগজ, এই সময় আমরা উনছি তাবিজ, এর বাদে উনছি তাবিজ নাই, লেখা আছিল লাশটা ফিরত দিয়া দিও, নিচে লেখা ফকির আব্দুল লতিফ ফুলতলি। ও সারতে দেরি হয়েছে,
নদীর নিচে তো নে লাশ পাইয়া উঠতে দেরি হয়েছে। এখান তো হইল আমরা ফেসিগঞ্জের কুশিয়ারা আটলান্টিক মহাসাগরের যে ঘটনা ঘটছিল ও বাদেশ্বরের আনসার মিয়া সাবর মেয়ে আরতান বাগ্নি ইগুন তো লাশ বাইছিল আমার পীর মুর্শিদ ফুলতলি সাবর এক চিঠি পাইয়া। ও আমেরিকার আটলান্টিক মহাসাগরে খালি লাশ পাইছে না, বরং যে মাছে 3টা মেয়েরে খাইলিছিল সমুদ্রের বড় মাছে, এই মাছটা পর্যন্ত আল্লাহর ওলির তাবিজ হইয়া বাসি। এখন আমার দ্বারা সম্ভব নেই। আমার যদি কইন বলে না এগু ইয়াল বা আছেন ইয়াল নিজা আইব নি ইয়াল মাত্তা না আইব নি। আল্লাহর ওলি হলে বাগরে যদি ডাকইন আইছে নি মাত্তা নাই। ফরিদুদ্দিন আত্মার সাহেব তান কিতাবা নই শাহজালাল সাহেব বাগরে গিয়া কইলে বাগবাই দিয়ায় আবার বাদে খানো দরিয়া সবলে গুলা গিয়া দিয়া কইছেন বাচ্চা খাইতে ঠিক, কিন্তু তাই খেসমা বাচ্চা দরিয়া খাইতে নি, মারও কষ্ট হইব আর দুধে কষ্ট হইব আর ইগু দুনিয়ায় তাইছে আশা করি বড়ই লেখাইলেও নেই। মাত বুঝছেন না নি? আবুল হাসান করকানি রহমতুল্লাহ বাগর উপরে সুয়ার হইয়া বারইতা মানুষে দেখিয়া অবাক হয়ে যেত। বলে ইটা কিলা? বলে মাল্লাহুল মাওলা ফাল্লাহুল কুল, তুমি আল্লাহর বনি যাও, জগতর সবটা আল্লাহ তোমার বানাইয়া দিবে। এরা আল্লাহর বঞ্চিল, দূরে কই তুই এরা খার বঞ্চিল? এমনে বন্ডামি করিয়া গাঞ্জা খাইয়া নমাজ বাদ দিয়া বেটাইন বেটিন নাচানাচি করিয়া না আল্লাহর গুলামি করিয়া দূরে কই তুই কিলা? ও বুঝছেন নি কিছু? ওলি আল্লাহ খারা আর কারামত কিতা আমি শুধু ইঙ্গিত দিলাম, কোনোদিন সুযোগ হইলে বিস্তারিত মাতিম। সংক্ষেপ কত হইল এই জমিনের মাঝে প্রত্যেকটা বিষয়ের ডাক্তার আছে। হার্টের বেমার হয়েছে ডাক্তারও যাইবা, মাথার বেমার হয়েছে ডাক্তারও যাইবা, হনের বেমার হাতর বেমার হয়েছে ডাক্তারও যাইবা, যে কোনো বিষয়ের ডাক্তারও যাইবা। ভিতরে কলবর ভিতরে বেমার হয়েছে কোন ডাক্তারও যাইতা দেখি যাও, মাতো হয়ে যাও। লেফটিনের বাথরুমও লাগছে ময়লা, হারফেক দিয়া ছুটাইলাও। কাপড় ময়লা লাগছে সার্ফ এক্সেল দিয়া ছুটাইলাও, সাবন দি ছুটাইলাও। বাড়িত ময়লা লাগছে জেসাটা দিয়া গোসাইয়া ছুটাইলাও। কলব ময়লা লাগাইয়া যেন আন্দাইর করছো, ইকানোর ময়লা ছুটাইতা কিতা দিন হারফিক এক গ্লাস গুলিয়া খাইতা মাতো। বলে ও ইলা আল্লাহর মকবুল অলি হল। এরার খান্দার যাও, এরার গেছে গিয়ালে তাজকিয়া নফস পবিত্র আত্মশুদ্ধির লাগি যে পথ দিবা, এরা যেভাবে বাতাইয়া দিবা, তুমি জিকির আজকার করো, তসবিহ তাহলিল করো, আল্লাহর গুলামিরে ঠিক মতো করো, এক সময় তোমার অপবিত্র আত্মারে আল্লাহ পবিত্র করিয়া দিলে। জুড়ে হয় না সুবহানাল্লাহ। ও পবিত্র আত্মা যদি বানাইলিতা পারো না, মৌতের সময় রানা দিলেইতা পারো নি আত্মা লইয়া। ও কুরআন শরীফের এক আয়াতে কারিমা পড়ছিলাম, আল্লাহ ফরমান ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি', হে প্রশান্ত আত্মার অধিকারী, ইরজি' ইলা রাব্বিক, আসো তোমার রবের দিকে। কইতা নাই সুবহানাল্লাহ। পবিত্র আত্মা লইয়া যদি মৌত হয় তে আল্লাহ বড় মায়া করি ডাকবা, কইবা হে প্রশান্ত আত্মার অধিকারী আও, তোমার আল্লাহর পথে আল্লাহর দিকে আও। ফাদখুলি ফি ইবাদি, আর লদ্দর আমার মায়ার বন্ধকলর। ওয়াদখুলি জান্নাতি, আর এরার লগে তুমি আমার জান্নাত গিয়া হামাই। বড় করে কইনা সুবহানাল্লাহ।